আপনি যখন ক্ষমতায় বসেন তো আপনার নামে যদি 15-20টা মামলা হয়, এগুলো নিজ ক্ষমতা বলে সবগুলোকে স্থগিত করে দিতে পারেন, এটা আপনার ক্ষমতা। আরেকজন যখন ক্ষমতায় আসে তো এই 15-16 মামলা দিয়ে আপনাকে আবার জেলে ভরে, এটাও তার ক্ষমতা। আপনি এগুলো গোপন করতে পারেন। আল্লাহ বলেন ইয়াউমা হুম বারিজুন আলা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের মাঠে মানুষ ছোটাছুটি করতে থাকবে, তো আলাল্লাহি মিনহুম শাই, তখন আল্লাহ তাআলার কাছে কোনো মানুষের কোনো অপকর্ম এবং ভালো কর্ম কোনোটাই আর গোপন থাকবে না, কোনোটা গোপন থাকবে না। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এবং আপনি যেটা করেছেন, যে অপকর্ম আপনি করেছেন, এই অপকর্মের দায়ভার আপনাকেই নিতে হবে, অন্য কেউ এটা বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনার অপকর্মের দায়ভার আপনাকেই বহন করতে হবে, এটা কেউ বহন করবে না। কোনো বাবাই যদি অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে আর নিজ সন্তানদেরকে অনেক ধনাঢ্যর উপর রেখে যায়, এটার শাস্তি সন্তান ভোগ করবে না, এটার শাস্তি নিজ বাবাই ভোগ করতে হবে, কারণ এই অপকর্ম কে করেছে? বাবা। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন মানুষকে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, হে মানুষ, দুনিয়াতে তুমি যাই কিছু করো না কেন, যত অপকর্ম তুমি করবে সমস্ত অপকর্মের দায়ভার তোমাকেই বহন করতে হবে, কেউ বহন করবে না। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত রাজত্ব যাদেরকে আল্লাহ তাআলা জিম্মাদার বানাইছিলেন অল্প সময়ের জন্য, যারাই ক্ষমতাতে আসে বা যারাই ক্ষমতাতে আসবে বা যারাই ক্ষমতাতে ছিল, সমস্ত মানুষের ক্ষমতাকে আল্লাহ তাআলা একটা অল্প সময়ের জন্য দিয়েছিলেন। এটা যারা পরিপূর্ণভাবে হক আদায় করতে পারছে তারা আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কৃত হবে, আর যারা এটার অপব্যবহার করেছে এটার শাস্তিও তাদেরকে ভোগ করতে হবে। শুধু আখেরাতে ভোগ করতে হবে এমনটা নয়, দুনিয়ার মধ্যেও কেউ যদি ক্ষমতায় থাকা অবস্থায় বড় কোনো অপরাধ করে এটার শাস্তি আমরা দুনিয়াতেও দেখতে পাই। তাদের নাম মানুষ ঘৃণার সহিত নেয়, ইতিহাসে তাদের নাম বিক্ষিপ্ত আকারে লেখা হয়। যেমন মুসলমানের এক শাসক ছিল, উমাইয়া বংশের প্রতিরক্ষামন্ত্রী ছিল, এর নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। বলেন নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ। সে মুসলমানদের মধ্যেই ছিল, কিন্তু সে এমন কুখ্যাত ব্যক্তি ছিল, এমন বড় খুনি ছিল, ওই জামানায় বাচ্চা যদি না ঘুমাইতে চাইতো তো মা তাকে বলতো যে তুমি তাড়াতাড়ি ঘুমাও, হাজ্জাজ বিন ইউসুফ আসবে। এ বড় কুখ্যাত ব্যক্তি ছিল হাজ্জাজ বিন ইউসুফ, আবার বিখ্যাতও ছিল। সে অনেক ভালো কাজও করে গেছে। এর মধ্যে একটা কাজ হচ্ছে, কোরআনে কারিমের মধ্যে যত হরকত দেখতেছেন, জের জবর পেশ, এই হাজ্জাজ বিন ইউসুফের আমলে এবং তারই হুকুমে এ কোরআনে কারিমের মধ্যে হরকত লাগানো হয়েছে। এরপর একটা ভালো কাজ ছিল, এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার বড় অবদান হাজ্জাজ বিন ইউসুফের, কারণ তার বাতিষ্ঠ পুত্র জামাতা মোহাম্মদ বিন কাসেমকে এই হাজ্জাজ বিন ইউসুফে এই দেশে পাঠাইছিলেন। তার অবদান আছে অনেক, ইসলামে অনেক অবদান থাকা সত্ত্বেও কিন্তু এই লোকটা ছিল বিখ্যাত খুনি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে। এই জন্য ঐতিহাসিকগণ তার এতগুলো ভালো কাজ থাকা সত্ত্বেও মানুষ যখন তার ব্যাপারে ইতিহাস বলে তো তাকে বিখ্যাত খুনি বলে আখ্যায়িত করে, কারণ তার ভালো কাজের চেয়ে অপরাধগুলো বেশি হয়েছিল। সে অগণিত সাহাবাই কেরামকে শুলিত চড়াইছে, খুন করছে, নির্বিচারে মানুষকে হত্যা করছে, কিন্তু তার ভালো কাজের কম ছিল না। এটা চারটিখানি কথা নয় যে কিয়ামত পর্যন্ত যতদিন কোরআনে কারিম থাকবে আর আপনি আলহামদু হামজার মধ্যে জবর দিবেন, হার মধ্যে জবর দিবেন, দালের মধ্যে পেশ দিবেন, আর হাজ্জাজ বিন ইউসুফের কথা মনে করবেন যে এখানে জবর এখানে পেশ, এগুলো হাজ্জাজ বিন ইউসুফ দিছিল। কিন্তু এই কথা স্মরণ করার সাথে সাথে মুসলমান এই কথাও স্মরণ করে যে হাজ্জাজ বিন ইউসুফ ওই ব্যক্তি যে মদিনার মধ্যে সর্বপ্রথম মুহাজির সন্তান আব্দুল্লাহ, তাকে নির্মমভাবে তার মায়ের সামনে হত্যা করা হয়েছিল, এইটাও মানুষ স্মরণ করে। এই জন্য ভালো কাজের সাথে সাথে যারাই শাসক আছে এটা মনে রাখা উচিত যে আমার দ্বারা যাতে কোনো অপকর্ম না হয়, আর আমার পরবর্তী প্রজন্ম যারা আছে এরা যেন আমার নামটা বিকৃতি আকারে না নেয়, এবং আমার যেন অপকর্মগুলো ইতিহাসে আর না থাকে। এই জন্য যারাই ক্ষমতায় থাকবে সাবধান,
সাবধান, এখানে বসার পরে যেন এই কথা মনে থাকে যে আমার একটা ইতিহাস, 15 বছরের ইতিহাস, 20 বছরের ইতিহাস, 40 বছরের ইতিহাস লেখা হবে। আর আমার যদি অপকর্ম বেশি হয় আর ভালো কাজ যদি কিছু থাকে, কিন্তু মানুষ অপকর্মগুলোই লিখবে, অপকর্মগুলোই লিখবে। এজন্য সাবধান। এটা লেখা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 2 মাস 10 দিন ক্ষমতায় ছিলেন, ওনারও ইতিহাস লেখা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফেরও ইতিহাস লেখা হয়েছে, ইয়াজিদেরও ইতিহাস লেখা হয়েছে। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের মধ্যে যারা ভালো এদেরও ইতিহাস লেখা হয়, যারা খারাপ এদেরও ইতিহাস লেখা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারাই ক্ষমতাতে আসে এদের মনে রাখা উচিত যে আমি কিভাবে চাই যে আমার মৃত্যুর পরে আমার ইতিহাসটা মানুষ কিভাবে লিখতে চায়। এটা মনে রাখা উচিত। ক্ষমতায় কেউ থাকবে না, কিন্তু মনে রাখা উচিত যে আমার 15 বছরের ইতিহাস, 20 বছরের ইতিহাস, 40 বছরের ইতিহাস কিভাবে লেখা হবে। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত রাজা বাদশাদেরকে সতর্ক করছেন। এই যে মহরম মাস গেছে, মহরম মাস, মানুষ মহরম মাস আসলেই আরেক কুখ্যাত খুনির কথা স্মরণ করে। সেই খুনিকে ইয়াজিদ, সেই খুনিকে ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার, এদের কথাও মানুষ স্মরণ করে। এই ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, হাফেজে কোরআন ছিল, মুসলিম বাহিনীর অনেক জায়গায় সে সেনা প্রধান ছিল, মুসলমানের অনেক উপকারও সে করেছে। কিন্তু খুন খারাপি এত বেশি করেছে যে মহরম মাস আসলেই মানুষ তার কথাও স্মরণ করে, ভালো কাজগুলি স্মরণ করে না, খুনাখুনির কথা। কেন? এই ইয়াজিদ কি ভালো কাজ করে নাই? সে তাহাজ্জুদ গুজার ছিল না, হাফেজে কোরআন ছিল না, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সে এত অপরাধ করেছে। এমনকি নবীর বংশধর নিরস্ত্র 72 জন ব্যক্তিকে সে হত্যা করেছে। তো মানুষ কোনটা স্মরণ করে? তার খুনাখুনিটাই স্মরণ করে। এই জন্য ক্ষমতাতে যারাই আছে এদের এটা মনে রাখা উচিত যে আমি যতই ভালো কাজ করি, যদি আমার ভালো কাজের 30% হয় আর মন্দ কাজ অপকর্ম যদি 70% হয়, মানুষ এই 70%ই মনে রাখবে, আর আমার ইতিহাসটাই 70% দিয়েই শুরু হবে। এই জন্য সাবধান, সাবধান। তোমার ইতিহাস একদিন লেখা হবে, একদিন তোমার ইতিহাস 30 বছর পরেও মানুষ পড়বে। যেরকমভাবে মীর জাফরের ইতিহাস মানুষ পড়ে, যেরকমভাবে ইয়াজিদের ইতিহাস মানুষ পড়ে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ইতিহাস পড়ে, শিমারের ইতিহাস পড়ে, হাজ্জাজ বিন ইউসুফের ইতিহাস মানুষ পড়ে। আর ইতিহাস পড়ার পরে তাদের প্রতি মানুষের ঘৃণা আসে, কিন্তু এই লোকগুলোও ভালো কাজ করছিল। কিন্তু মানুষ কি এগুলো স্মরণ করে? কেন করে না? কারণ তাদের অপকর্ম বেশি হয়ে গেছিল। এই জন্য মুসলমান সাবধান, সাবধান মুসলমান। ক্ষমতা চিরস্থায়ী হয় না, কারো হয় না, একমাত্র চিরস্থায়ীকে আপনি এই কাজে পারদর্শী। এটা আসলে আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টিগতভাবেই শ্রেণী বিন্যাস করছেন, যাতে করে পৃথিবীর সকল মানুষ এক না হয়। এটা আল্লাহ তাআলাই ভাগ করে দিয়েছেন, পৃথিবী যাতে ভালোভাবে চলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে দুনিয়াতে শাসক হিসাবে পাঠাইছেন, আর কিছু মানুষকে প্রজা হিসাবে পাঠাইছেন। শাসনকর্তা আল্লাহ তাআলাই অল্প সময়ের জন্য তাকে জিম্মাদার বানাইছেন, আর যাদেরকে এরকম আল্লাহ তাআলা শাসক বানাইছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তাদের আচার ব্যবহার প্রজাদের সাথে কীরকম হবে এগুলো অগণিত হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। কোরআনে কারিমেও আল্লাহ তাআলা ক্ষমতার ব্যাপারে, রাজত্বের ব্যাপারে অনেক আয়াত বান্দাদেরকে শোনাইছেন। এর মধ্যে একটা আয়াত সূরাতুল মুমিনুনের মধ্যে, যেখানে আল্লাহ তাআলা ক্ষমতার কথা বলছেন, মালিকানার কথা বলছেন, রাজত্বের কথা বলছেন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের বিশেষ করে 15-16 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন রফিউদ দারাজাতি যুল আরশ, যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি সুউচ্চ মর্যাদার অধিকারী। দুনিয়াতে যত পদমর্যাদা আছে এই সমস্ত মর্যাদার চেয়ে আল্লাহ তাআলার মর্যাদা হাজারো নয়, হাজারো কোটি গুণের চেয়ে ঊর্ধ্বে। যেন আল্লাহ বলেন রফিউদ দারাজাত, সমস্ত মর্যাদার অধিকারী আমি। দুনিয়ার মধ্যে মানুষ অনেক কিছু করে শুধু মর্যাদার জন্য। শুধু দুনিয়া কামানোর উদ্দেশ্য থাকে না, একটা মর্যাদাও উদ্দেশ্য থাকে। যেরকম আমি অবাক হয়ে গেছি যে আমাদের প্রশাসনিক কাজে
অনেক মানুষের বেতন এত কম যে এর চেয়ে একটা সাধারণ মানুষও এর চেয়ে বেশি কামায়। কল্পনা করা যায় যে একটা চেয়ারম্যান সাহেবের বেতন, রাষ্ট্রীয় বেতন 10,000 টাকা। এটা ভাবতেই অবাক লাগে। একটা চেয়ারম্যান হওয়ার জন্য মানুষের লাখ নয়, এখন তো বর্তমানে কোটি টাকাও খরচ হয়ে যায়, অথচ তার বেতন কত? 10,000 টাকা। আমি কাউকে ছোট করছি না। আপনি দেখেন এই 10,000 টাকা, আমরা জানি যে বাংলাদেশের আইন অনুযায়ী একজন গার্মেন্টস শ্রমিক তার বেতনও 10 দিতে পারবে না, রাষ্ট্রীয় আইন এটা নিষেধ। একজন শ্রমিক আর একজন চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান, উনি জনগণের প্রতিনিধি। তো 10,000 টাকার জন্য সেই পদ ও মর্যাদা নেয় নাই, এটা তার উদ্দেশ্য না। ওনার উদ্দেশ্য হচ্ছে মর্যাদা নেওয়া, যে আমি যে চেয়ারম্যান, আমি যে একজন জনপ্রতিনিধি, এটা যাতে মানুষ জানো, আমার নাম এই জনপ্রতিনিধির লিস্টে আমার নামটা উঠুক, এই জন্যই মানুষ চেয়ারম্যান হয়। এই 10,000 টাকার জন্য কেউ চেয়ারম্যান হয় না। এখানে কি চায় মানুষ? পদমর্যাদা চায়। অনুরূপভাবে আমি আরও গবেষণা করে দেখলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই হোক, এখন যিনি আছেন বা পরবর্তীতে যারাই আসবেন, ওনাদের বেতনও খুবই কম। 1 লাখ টাকা ওনার বেতন, 1 লাখ টাকা বাসা ভাড়া, আর আনুষঙ্গিক 25,000 টাকা। তো 2,25,000 টাকার চেয়ে বাংলাদেশে অনেক চাকরিজীবী আছেন যারা এর চেয়েও বেসরকারিভাবে অনেক টাকা বেতন পান কিনা? তো এই জন্য উনি প্রধানমন্ত্রী হয়েছেন? এই 2,25,000 টাকার জন্য উনি প্রধানমন্ত্রী হন নাই। প্রধানমন্ত্রীর যে একটা পদমর্যাদা, এই মর্যাদা টাকা দিয়া কিনা যায় না, বরং এখানে যে আদিষ্ট হন, বসেন, উনি শুধু এই মর্যাদা নিতে পারেন। তো দুনিয়ার অনেক মানুষ শুধু পদমর্যাদার জন্য দুনিয়া কামায়, শুধু মর্যাদা চায়। তো আল্লাহ তাআলা বলেন রফিউদ দারাজাত, দুনিয়ায় যত মর্যাদা আছে সমস্ত মর্যাদার অধিকারীকে আল্লাহ। বলেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন দুল আরশ, আর আমি হচ্ছে আরশে আজিমের মালিক। আরশে আজিম কি? আমরা 7 আসমান, 7 জমিন, অগণিত নক্ষত্র, গ্রহ, আমরা যা দেখতেছি এই সব কিছু হচ্ছে আরশে আজিমের নিচে। আপনারা হয়তো একটা বড় মর্যাদাপূর্ণ কোরআনে কারিমের একটা আয়াতের নাম শুনছেন, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি। কি বলি? আয়াতুল কুরসি। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান আর জমিন, এখানে সামাওয়াত বলা হয়েছে। সামাওয়াত জমা ব্যবহার হয়েছে, বহুবচন ব্যবহার হয়েছে। জমিন আসমান যতগুলি আছে সব কিছুকে বেষ্টন করে রাখছেন আল্লাহ তাআলার কুরসি। আল্লাহ তাআলার কুরসি। তাহলে এই কুরসি কত বড়? আর এই কুরসি কোথায় আছে? আরশে আজিমে। তো আরশে আজিম কত বড়? এই সব কিছু আমরা যা দেখি আর দেখি না, যেগুলো বিজ্ঞান গবেষণা করে বের করতে পারে নাই, এই সবগুলি আরশে আজিমের নিচে অবস্থিত। আর আল্লাহ তাআলা এই সবগুলোর ঊর্ধ্বে। এই জন্য আল্লাহ নিজেই বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই সব কিছুকে বেষ্টন করে রাখছেন কে? আল্লাহ তাআলার কুরসি, যে আসনে আল্লাহ তাআলা বসা। তো সমস্ত পদমর্যাদার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন রফিউদ দারাজাত, সমস্ত মর্যাদার মালিক আমি, দুল আরশ, আর আমি হচ্ছে আরশে আজিমের মালিক। এরপরে আল্লাহ তাআলা একটা কুদরতের কথা বলতেছেন, একটা পাওয়ারের কথা বলতেছেন। আল্লাহ বলেন ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আর আল্লাহ হচ্ছেন তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা গুরুত্বপূর্ণ বিষয়াদি নাজিল করেন। এটার ব্যাখ্যা অন্যদিন বলবো। লিউনদিরা ইয়াউমাত তালাক, যাতে করে মানুষ আল্লাহ তাআলার সাথে যে সাক্ষাৎ হবে এই বিষয়ে সতর্ক হয়। এখানে নবীদের কথা বলা হয়েছে। নবীদের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেন, আর নবীদেরকে আল্লাহ তাআলা নিজে চয়ন করেন। কেন? যেন নবীর আয়েশা আল্লাহ তাআলার বান্দাদেরকে আখেরাতে যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, তালাক হবে, তালাক শব্দের অর্থ কি? সাক্ষাৎ, সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, এই ব্যাপারে যাতে নবীরা আল্লাহর নিজ বান্দাদেরকে বলে দেয়, সতর্ক করে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়া শেষ হওয়ার পরে, এই দুনিয়া ধ্বংস হওয়ার পরে মানুষের অবস্থানটা কি হবে? ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। এই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় যখন পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, তো সব মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত হবে, আর ওই সব মানুষগুলো ছুটতে থাকবে, আল্লাহর দিকে দৌড়াতে থাকবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, তখন আল্লাহ তাআলার কাছে
কোনো কিছুই এই মানুষগুলোর আর গোপন থাকবে না। কি থাকবে না? গোপন থাকবে না। আপনি দুনিয়াতে অনেক কিছু গোপন করতে পারেন। আপনি যখন ক্ষমতায় বসেন তো আপনার নামে যদি 15-20টা মামলা হয়, এগুলো নিজ ক্ষমতা বলে সবগুলোকে স্থগিত করে দিতে পারেন, এটা আপনার ক্ষমতা। আরেকজন যখন ক্ষমতায় আসে তো এই 15-16 মামলা দিয়ে আপনাকে আবার জেলে ভরে, এটাও তার ক্ষমতা। আপনি এগুলো গোপন করতে পারেন। আল্লাহ বলেন ইয়াউমা হুম বারিজুন আলা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের মাঠে মানুষ ছোটাছুটি করতে থাকবে, তো আলাল্লাহি মিনহুম শাই, তখন আল্লাহ তাআলার কাছে কোনো মানুষের কোনো অপকর্ম এবং ভালো কর্ম কোনোটাই আর গোপন থাকবে না, কোনোটা গোপন থাকবে না। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এবং আপনি যেটা করেছেন, যে অপকর্ম আপনি করেছেন, এই অপকর্মের দায়ভার আপনাকেই নিতে হবে, অন্য কেউ এটা বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনার অপকর্মের দায়ভার আপনাকেই বহন করতে হবে, এটা কেউ বহন করবে না। কোনো বাবাই যদি অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে আর নিজ সন্তানদেরকে অনেক ধনাঢ্যর উপর রেখে যায়, এটার শাস্তি সন্তান ভোগ করবে না, এটার শাস্তি নিজ বাবাই ভোগ করতে হবে। কারণ এই অপকর্ম কে করেছে? বাবা। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন মানুষকে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, হে মানুষ, দুনিয়াতে তুমি যাই কিছু করো না কেন, যত অপকর্ম তুমি করবে, সমস্ত অপকর্মের দায়ভার তোমাকেই বহন করতে হবে, কেউ বহন করবে না। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত রাজত্ব যাদেরকে আল্লাহ তাআলা জিম্মাদার বানাইছিলেন অল্প সময়ের জন্য, যারাই ক্ষমতাতে আসে বা যারাই ক্ষমতাতে আসবে বা যারাই ক্ষমতাতে ছিল, সমস্ত মানুষের ক্ষমতাকে আল্লাহ তাআলা একটা অল্প সময়ের জন্য দিয়েছিলেন। এটা যারা পরিপূর্ণভাবে হক আদায় করতে পারছে তারা আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কৃত হবে, আর যারা এটার অপব্যবহার করেছে এটার শাস্তিও তাদেরকে ভোগ করতে হবে। শুধু আখেরাতে ভোগ করতে হবে এমনটা নয়, দুনিয়ার মধ্যেও কেউ যদি ক্ষমতায় থাকা অবস্থায় বড় কোনো অপরাধ করে, এটার শাস্তি আমরা দুনিয়াতেও দেখতে পাই। তাদের নাম মানুষ ঘৃণার সহিত নেয়, ইতিহাসে তাদের নাম বিক্ষিপ্ত আকারে লেখা হয়। যেমন মুসলমানের এক শাসক ছিল, উমাইয়া বংশের প্রতিরক্ষামন্ত্রী ছিল, এর নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। বলেন নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ। সে মুসলমানদের মধ্যেই ছিল, কিন্তু সে এমন কুখ্যাত ব্যক্তি ছিল, এমন বড় খুনি ছিল, ওই জামানায় বাচ্চা যদি না ঘুমাইতে চাইতো তো মা তাকে বলতো যে তুমি তাড়াতাড়ি ঘুমাও, হাজ্জাজ বিন ইউসুফ আসবে। এ বড় কুখ্যাত ব্যক্তি ছিল হাজ্জাজ বিন ইউসুফ, আবার বিখ্যাতও ছিল। সে অনেক ভালো কাজও করে গেছে। এর মধ্যে একটা কাজ হচ্ছে, কোরআনে কারিমের মধ্যে যত হরকত দেখতেছেন, জের জবর পেশ, এই হাজ্জাজ বিন ইউসুফের আমলে এবং তারই হুকুমে এই কোরআনে কারিমের মধ্যে হরকত লাগানো হয়েছে। এরপর একটা ভালো কাজ ছিল, এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার বড় অবদান হাজ্জাজ বিন ইউসুফের। কারণ তার বাতিষ্ঠ পুত্র জামাতা মোহাম্মদ বিন কাসেমকে এই হাজ্জাজ বিন ইউসুফে এই দেশে পাঠাইছিলেন। তার অবদান আছে অনেক, ইসলামে অনেক অবদান থাকা সত্ত্বেও কিন্তু এই লোকটা ছিল বিখ্যাত খুনি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে। এই জন্য ঐতিহাসিকগণ তার এতগুলো ভালো কাজ থাকা সত্ত্বেও মানুষ যখন তার ব্যাপারে ইতিহাস বলে তো তাকে বিখ্যাত খুনি বলে আখ্যায়িত করে, কারণ তার ভালো কাজের চেয়ে অপরাধগুলো বেশি হয়েছিল। সে অগণিত সাহাবাই কেরামকে শুলিত চড়াইছে, খুন করছে, নির্বিচারে মানুষকে হত্যা করছে, কিন্তু তার ভালো কাজের কম ছিল না। এটা চারটিখানি কথা নয় যে কিয়ামত পর্যন্ত যতদিন কোরআনে কারিম থাকবে আর আপনি আলহামদু হামজার মধ্যে জবর দিবেন, হার মধ্যে জবর দিবেন, দালের মধ্যে পেশ দিবেন, আর হাজ্জাজ বিন ইউসুফের কথা মনে করবেন যে এখানে জবর এখানে পেশ, এগুলো হাজ্জাজ বিন ইউসুফ দিছিল। কিন্তু এই কথা স্মরণ করার সাথে সাথে মুসলমান এই কথাও স্মরণ করে যে হাজ্জাজ বিন ইউসুফ ওই ব্যক্তি যে মদিনার মধ্যে সর্বপ্রথম মুহাজির সন্তান আব্দুল্লাহ, তাকে নির্মমভাবে তার মায়ের সামনে হত্যা করা হয়েছিল, এইটাও মানুষ স্মরণ করে। এই জন্য ভালো কাজের সাথে সাথে যারাই শাসক আছে এটা মনে রাখা উচিত যে আমার দ্বারা যাতে কোনো অপকর্ম না হয়, আর আমার পরবর্তী প্রজন্ম যারা আছে এরা যেন আমার নামটা বিকৃতি আকারে না নেয় এবং আমার
আমার যেন অপকর্মগুলো ইতিহাসে আর না থাকে। এজন্য যারাই ক্ষমতায় থাকবে সাবধান, সাবধান। এখানে বসার পরে যেন এই কথা মনে থাকে যে আমার একটা ইতিহাস, 15 বছরের ইতিহাস, 20 বছরের ইতিহাস, 40 বছরের ইতিহাস লেখা হবে। আর আমার যদি অপকর্ম বেশি হয় আর ভালো কাজ যদি কিছু থাকে, কিন্তু মানুষ অপকর্মগুলোই লিখবে, অপকর্মগুলোই লিখবে। এজন্য সাবধান। এটা লেখা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 2 মাস 10 দিন ক্ষমতায় ছিলেন। ওনারও ইতিহাস লেখা হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফেরও ইতিহাস লেখা হয়েছে, ইয়াজিদেরও ইতিহাস লেখা হয়েছে। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের মধ্যে যারা ভালো এদেরও ইতিহাস লেখা হয়, যারা খারাপ এদেরও ইতিহাস লেখা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারাই ক্ষমতাতে আসে এদের মনে রাখা উচিত যে আমি কিভাবে চাই যে আমার মৃত্যুর পরে আমার ইতিহাসটা মানুষ কিভাবে লিখতে চায়। এটা মনে রাখা উচিত। ক্ষমতায় কেউ থাকবে না, কিন্তু মনে রাখা উচিত যে আমার 15 বছরের ইতিহাস, 20 বছরের ইতিহাস, 40 বছরের ইতিহাস কিভাবে লেখা হবে। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত রাজা বাদশাদেরকে সতর্ক করছেন। এই যে মহরম মাস গেছে, মহরম মাস, মানুষ মহরম মাস আসলেই আরেক কুখ্যাত খুনির কথা স্মরণ করে। সেই খুনিকে ইয়াজিদ, সেই খুনিকে ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার, এদের কথাও মানুষ স্মরণ করে। এই ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, হাফেজে কোরআন ছিল, মুসলিম বাহিনীর অনেক জায়গায় সে সেনা প্রধান ছিল, মুসলমানের অনেক উপকারও সে করেছে। কিন্তু খুন খারাপি এত বেশি করেছে যে মহরম মাস আসলেই মানুষ তার কথাও স্মরণ করে, ভালো কাজগুলি স্মরণ করে না, খুনাখুনির কথা। কেন? এই ইয়াজিদ কি ভালো কাজ করে নাই? সে তাহাজ্জুদ গুজার ছিল না, হাফেজে কোরআন ছিল না, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সে এত অপরাধ করেছে। এমনকি নবীর বংশধর নিরস্ত্র 72 জন ব্যক্তিকে সে হত্যা করেছে। তো মানুষ কোনটা স্মরণ করে? তার খুনাখুনিটাই স্মরণ করে। এই জন্য ক্ষমতাতে যারাই আছে এদের এটা মনে রাখা উচিত যে আমি যতই ভালো কাজ করি, যদি আমার ভালো কাজের 30% হয় আর মন্দ কাজ অপকর্ম যদি 70% হয়, মানুষ এই 70%ই মনে রাখবে, আর আমার ইতিহাসটাই 70% দিয়েই শুরু হবে। এই জন্য সাবধান, সাবধান। তোমার ইতিহাস একদিন লেখা হবে, একদিন তোমার ইতিহাস 30 বছর পরেও মানুষ পড়বে। যেরকমভাবে মীর জাফরের ইতিহাস মানুষ পড়ে, যেরকমভাবে ইয়াজিদের ইতিহাস মানুষ পড়ে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ইতিহাস পড়ে, শিমারের ইতিহাস পড়ে, হাজ্জাজ বিন ইউসুফের ইতিহাস মানুষ পড়ে। আর ইতিহাস পড়ার পরে তাদের প্রতি মানুষের ঘৃণা আসে, কিন্তু এই লোকগুলোও ভালো কাজ করছিল। কিন্তু মানুষ কি এগুলো স্মরণ করে? কেন করে না? কারণ তাদের অপকর্ম বেশি হয়ে গেছিল। এই জন্য মুসলমান সাবধান, সাবধান মুসলমান। ক্ষমতা চিরস্থায়ী হয় না, কারো হয় না, একমাত্র চিরস্থায়ী কে? আল্লাহ।